নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে পাকা আম আর সুজি দিয়ে অপূর্ব স্বাদের একটা কেকের রেসিপি শেয়ার করব। কেক আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি, তবে পাকা আম দিয়ে একদম ইউনিক পদ্ধতিতে এই কেকের রেসিপিটা একবার হলেও আমার মতো বাড়িতে ট্রাই করতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। আর এইভাবে যদি একবার কেকটা বানিয়ে খান, দেখবেন বারবার বানাতেও ইচ্ছা করবে। তাহলে চলুন দেরি না করে একদম ইউনিক পদ্ধতিতে বানানো আজকের এই অপূর্ব স্বাদের নরম তুলতুলে স্পঞ্জি কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য দেখুন, প্রথমে ছোট্ট বাটি মাপ করে এক বাটি এখানে আমি নিয়ে নেব ব্লেন্ড করা মিশ্রি। আর সমস্ত উপকরণ এই বাটির মাপ করে আমি ব্যবহার করব। ওই একই বাটি মাপ করে এখানে হাফ বাটি আমি সাদা তেল দিয়ে দেবো। আর দিয়ে দেবো প্রায় এক বাটির মতো লিকুইড দুধ। দুধটা একটু হালকা গরম রয়েছে। এবার এখানে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। এই মিশ্রণটাকে একটু ভালোভাবে রেডি করতে হবে। এখানে সাদা তেল, দুধ আর এই যে আমি মিছরি ব্যবহার করেছি, এটাকে একসাথে কিন্তু ভালোভাবে মেল্ট করে নিতে হবে। 5 থেকে 7 মিনিট সময় দিয়ে এটাকে ব্লেন্ড করবেন, তাতে করে কিন্তু আজকে যে কেকটা বানাবো একদম পারফেক্ট হবে। 5 থেকে 7 মিনিট সময় দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আগে থেকে দেখুন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এক বাটি ময়দা। সমস্ত উপকরণ একই বাটি মাপ করে আমি ব্যবহার করছি। হাফ বাটি দিয়ে দেবো সুজি আর 2 চামচ দিয়ে দেবো মিল্ক পাউডার। এবার আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে চেলে নেব। এইভাবে চেলে নিলে দেখবেন ব্যাটারটা খুব সুন্দর হবে আর ব্যাটারের মধ্যে কোনো এক্সট্রা করে বাবলস তৈরি হবে না। আর যে রেসিপিটা বা যে কেকটা বানাবো একদম পারফেক্ট হবে। সমস্ত উপকরণ এইভাবে একটু চেলে নিলাম। এবার আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এটা ব্লেন্ড করতে করতে যদি এক্সট্রা করে জল বা দুধের প্রয়োজন হয় ব্যবহার করতে হবে। তো আমি আপনাদের বলে দেব, আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ থাকে অবশ্যই দুধ দেবেন। আর যদি দুধ না থাকে তার পরিবর্তে কিন্তু এখানে জলও ব্যবহার করতে পারেন। আর এই কেকটাতে আমি স্পেশাল একটা উপকরণ ব্যবহার করব। এখানে নিয়েছি দেখুন পাকা আম। একটা গোটা পাকা আম আমি পাল্পটাকে বার করে খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। তো আমের পাল্পটাকে একটু ফুটিয়ে নিলে কেকটা একদম পারফেক্ট হবে। তো আমের পাল্পটাকে আমি ব্যবহার করব একটু পরে। এটাকে আমি ততক্ষণ একটু রেস্টে রেখে দেব, 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। কারণ এখানে আমি যেহেতু সুজি ব্যবহার করেছি, সুজিটা কিন্তু ফুলে যাবে দুধটাকে অ্যাবজর্ব করার পর। তাই এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। তারপর আমি নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব। এই মিশ্রণটাকে দেখুন 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তাতে করে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এতটা ঘন হলে হবে না। এখানে বেশ কিছু উপকরণ অ্যাড করব, এবার সেগুলো আমি ব্যবহার করে নেব। এবার দেখুন যে পাকা আমের পাল্পটাকে আমি ফুটিয়ে রেখে দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব। আর আবার একটু লিকুইড দুধ আমি নিয়েছি। আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকলে লিকুইড দুধের পরিবর্তে কিন্তু এখানে জলও ব্যবহার করতে পারেন। তবে দুধটা ব্যবহার করলে এই কেকটা দুর্দান্ত খেতে হবে। আমার দুধটা দিয়ে আবারও আমি মিশ্রণটাকে খুব সুন্দর করে কিন্তু এইভাবে একবার ব্লেন্ড করে নেব। দেখুন মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর ঘনত্বটা দেখুন কেমন হয়েছে। খুব যেমন ঘন নয়, আবার কিন্তু খুব পাতলাও নয়, তুলনামূলক একটু ঘন করে ব্যাটারটাকে বানাতে হবে। এখানে আমি আরো 2-1 উপকরণ অ্যাড করব। ছোট্ট চামচের 1 চামচ বেকিং পাউডার এবার এখানে আমি দিয়ে দিলাম। আর খাবার সোডা দিয়ে দেবো একদম অল্প করে। সামান্য একটু ভ্যানিলা অ্যাড করব। আর দিয়ে দেবো একটু দুধ। আবারও এই কটা উপকরণ দেওয়ার পর খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। আচ্ছা, এখানে বলে রাখি মিষ্টির পরিমাণটা আপনারা একটু কম বেশি করে দিতে পারেন। যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবেন। আর যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন না, মিষ্টির পরিমাণ একটু কম দিয়ে কেকটা বানাবেন, তাতে করেই কিন্তু বেশি ভালো লাগবে।
যার যেমন পছন্দ সেইভাবে বানিয়ে নিলেই হবে। দেখুন এটাকে আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। আর ঘনত্বটা আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ঘনত্বটা এইরকমই হবে। এবার দেখুন এরকম ছোট্ট ছোট্ট 3টে বাটি আমি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটু ভালোভাবে তেলের প্রলেপ লাগিয়ে দিয়েছি। এবার যে ব্যাটারটাকে বানিয়েছি এখানে আমি দিয়ে দেব। একেবারে ভর্তি ভর্তি দেওয়া যাবে না, অল্প অল্প করেই দিতে হবে। দেখুন একদম কিন্তু আমি ভরে ভরে দিইনি, একদম কম পোর্শন করে দিয়ে দিয়েছি। এবার একটু এটাকে আমি ট্যাপ করে নেব। এটাকে দেখুন খুব ভালোভাবে আমি ট্যাপ করে নিয়েছি। এবার দেখুন আমি নিয়ে নিয়েছি একটু স্ট্রবেরি। স্ট্রবেরিটাকে আমি মিডিল পোর্শনে দিয়ে দেব। এইভাবে মিডিল পোর্শনে একটু দিয়ে দিতে হবে। একটু বলতে আমি আপনাদের ভুল করেছি, এটা স্ট্রবেরি নয়। এখানে দেখুন আমি জ্যাম দিয়েছি। জ্যাম এখানে আমি ব্যবহার করছি। এখানে 1 চামচ করে জ্যাম এর মধ্যে দিয়ে দিলেই হবে। এবার উপরের পোর্শন আবার আমি দিয়ে দেব। একদম ভর্তি করে দেওয়া যাবে না, তাতে করে কিন্তু এটা যখন হয়ে যাবে অনেকটা ফুলে যাবে। তাই একদম ভর্তি করে দেওয়া যাবে না, এটাকে এইভাবে একটু খালি রেখে রেখে দিতে হবে। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এই বাটিগুলোকে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে 5 মিনিটের জন্য হাই দেব, তারপর লো করে ঢাকা দিয়ে এটাকে খুব সুন্দর করে বানিয়ে নেব। কেকগুলোকে দেখুন খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। এবার একটা বড় কাঠের স্টিক নিয়েছি, এটার মাধ্যমে আমি আমাদের দেখিয়ে দেবো কেকটা হয়ে গেছে কিনা। এটা হতে খুব বেশি সময় লাগেনি, এটা হতে খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আর দেখুন এই স্টিকের মধ্যে কিন্তু একটু লেগে নেই, দেখে বুঝতেই পারছেন এটা খুব ভালোভাবে হয়ে গেছে। সবগুলোই আমি একবার করে দেখিয়ে দেবো। এই দেখুন এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর এগুলোকে ঠান্ডা করে নেব। তারপর আমি আপনাদের দেখাবো কেকটা কত সুন্দর হয়েছে। কেকগুলোকে দেখুন খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছে আর কত অপূর্ব হয়েছে। দেখুন কত কম দিয়েছিলাম আর কতটা ফুলে গেছে। আর ঠান্ডা হতেই দেখুন ধারের পোর্শন থেকে ছেড়ে উঠে আসবে। তাও একটা ছুরি দিয়ে আমি ডিমোল্ড করে নেব যাতে না কেকটা ভেঙে যায়। এই দেখুন পিছনের পোর্শনটা কত সুন্দর হয়েছে আর পাত্রের মধ্যে কিন্তু কিচ্ছু লেগে নেই। এইভাবে সুন্দর করে কেকগুলোকে বানিয়ে নিতে হবে। প্রত্যেকটা কেক আমি এইভাবে বা একই রকম ভাবে উঠিয়ে নেব। যেহেতু ঠান্ডা করে নিয়েছি তাই অল্প একটু টাচ করলেই কিন্তু এটা খুব সহজে উঠে আসবে। এই কেকটা যেমন নরম তেমন তুলতুলে আর তেমনই অপূর্ব। মুখের মধ্যে দিলেই দেখবেন মিলিয়ে যাবে আর একবার খেলে বারবার বানাতেও ইচ্ছা করবে। তো একটা কেটে আমি আমাদের দেখাবো কেকটা কত সুন্দর হয়েছে। ভিতরে যেহেতু আমি জ্যাম দিয়েছিলাম তার জন্য দেখতে দেখুন কত অপূর্ব হয়েছে। এইভাবে একবার না বানালে ভীষণ মিস করবেন। আর এইভাবে জ্যাম দিয়ে যদি একবার বানিয়ে নেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। কতটা অপূর্ব দেখতে হয়েছে দেখুন। আজকের এই অপূর্ব স্বাদের ইউনিক পদ্ধতিতে বানানো এরকম নরম তুলতুলে স্পঞ্জি কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।